চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের কাজের মধ্যে কি দিবেন? বরকত দিবেন। কারণ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছেন চেষ্টা করা, চেষ্টা প্রচেষ্টা। আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না সা'য়াহু সাউফা ইয়ারা। আল্লাহ তাআলা বলছেন অচিরেই আমি তোমাদের চেষ্টা প্রচেষ্টাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা যে চেষ্টা প্রচেষ্টা করছো আল্লাহকে পাওয়ার জন্য, এটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো অচিরেই। তো আমার কাছে সবচেয়ে কোরআনের পছন্দনীয় আয়াত হচ্ছে এটা, যে তোমাদের চেষ্টা প্রচেষ্টার ফলাফল আমি কিয়ামতের দিন তোমাদের কি করব? দেখিয়ে দিব। প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলি, পৃথিবীতে মানুষ কি দেখে? রেজাল্ট দেখে। দেখেন, একজন ছাত্র, শুনেন, একজন ছাত্র ডক্টর হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বড় ডিগ্রি অর্জন করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, টাইটেল পাস মাওলানা হয়েছেন, কোরআনের হাফেজ হয়েছেন। সে যখন তার নামের শুরুতে টাইটেল লেখে ডক্টর মিজানুর রহমান আজহারি, ডক্টর অমুক, ডক্টর অমুক তমুক, তখন আমরা তার কি দেখি? টাইটেল দেখি, তার ডিগ্রি দেখি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা কেউ কখনোই তাকে জিজ্ঞাসা করি না যে আপনি ডক্টর হতে কি পরিমাণ পরিশ্রম করেছেন, চেষ্টা প্রচেষ্টা করেছেন। এটা আমরা কেউ দেখি? আপনার সন্তান কোরআনের হাফেজ হলো, আপনি সকলকে বললেন যে আমার সন্তান কোরআনের হাফেজ হয়েছে। এখন যেই ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে সে জানে রাত দিন কতটুকু পরিশ্রম করে সে এই কোরআনুল কারীমকে মুখস্থ করেছে। এটা সে ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কি দাঁড়াচ্ছে? পৃথিবীর মানুষ দেখে রেজাল্ট, আপনার রেজাল্ট দেখবেন, আপনার ডিগ্রি দেখবেন, আপনি কি অর্জন করেছেন সেটা দেখবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সেই সত্তা যিনি বান্দার রেজাল্ট দেখবেন না, ডিগ্রি দেখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে বান্দার চেষ্টা প্রচেষ্টা। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি এই রমজানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, হ্যাঁ, পানির পিপাসায় একবারে কাতর হয়ে গিয়েছি, একবার কলিজা ফেটে যাচ্ছে, আমরা এইগুলিকে সহ্য করেছি। আল্লাহর জন্য আমরা তৃষ্ণাকে হজম করেছি, পিপাসার্থ দেখেছি, হ্যাঁ, রাত দিন পরিশ্রম করছি, তারাবির নামাজ পড়ছি, নফল পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রেজাল্ট দেখবেন না। আল্লাহ বলছেন আমি দেখব ওয়া আন্না সা'য়াহু সাউফা ইয়ারা। আল্লাহ বলছেন তোমাদের চেষ্টা প্রচেষ্টা অচিরে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে কি দাঁড়াচ্ছে? দুনিয়ার মানুষ দেখে রেজাল্ট, ডিগ্রি, আর আমার আল্লাহ দেখবেন আল্লাহকে পাওয়ার জন্য কতটুকু আমরা চেষ্টা প্রচেষ্টা করেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এইগুলি দেখবে না আমরা দুনিয়াতে কি করেছি, মানে কতটুকু রেজাল্ট করেছি। তো দেখেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন, 40 জন মানুষ ঈমান এনেছিলেন। এজন্য কি নূহ আলাইহিস সালামকে আল্লাহ কিয়ামতের দিন বলবে, এ নূহ, মাত্র তোমার দাওয়াতে 40 জন মানুষ ঈমান এনেছে, তুমি কি দাওয়াত দিলা? এই কথা কি আল্লাহ বলবে নূহ আলাইহিস সালামকে? এমনও নবী কিয়ামতের ময়দানে গিয়ে উঠবেন যার কোনো উম্মতি থাকবে না। এমনও নবী কিয়ামতের ময়দানে উঠবেন যার 2 জন 4 জন উম্মত থাকবে। এমনও নবী উঠবেন কিয়ামতের ময়দানে যার বিশাল উম্মতের সংখ্যা থাকবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীকে বলবেন না যে নবী তোমার উম্মত কোথায়। যে নবী একজন উম্মত নিয়ে হাসর ময়দানে উঠবেন, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে না যে নবী তোমার উম্মত কই, এই কথা বলবে না। কারণ আল্লাহ দেখছেন ওই নবী রাসূলেরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য তারা কতটুকু কষ্ট ত্যাগ স্বীকার করেছে। আপনি মাহে রমজানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট স্বীকার করেছেন, আল্লাহ এটাই দেখে। কথা ঠিক কি নেই? তো আল্লাহ বলছে ওয়া আন্না সা'য়াহু সাউফা ইয়ারা, অচিরে আমি তোমাদের চেষ্টা প্রচেষ্টাকে দেখিয়ে দিব। তো কি হবে দেখিয়ে দিয়ে? আল্লাহ বলছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলছেন যে বান্দা, তোমার চেষ্টা প্রচেষ্টাকে, তোমার ভালো কথাগুলিকে, তোমার নেক আমলগুলিকে, তোমার সময় দেওয়াকে, মসজিদে বসে ইমাম সাহেবের যে কথা শুনেছেন ধৈর্য সহকারে, ওই সময়গুলিকে আমি ফামান সাকুলাত মাওয়াজিনুহু, মিজানের পাল্লায় ওজন দিয়ে, নেকি দিয়ে আমি তোমাকে জান্নাতবাসী করে দিয়েছি। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? তাহলে আল্লাহ বলছেন এই যে আপনারা এখানে বসে আছেন কষ্ট করে, সারাদিন পরিশ্রম করে, রোজা রেখে, এই যে একটা ধৈর্য ধরে কথা শুনতেছেন, এই সময়টাকে আল্লাহ কিয়ামতের দিন মিজানের পাল্লায় দিবে। আমার কথাগুলিকেও আল্লাহ কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওজন করে আমাদেরকে আল্লাহ তাআলা নেকি দান করবেন।
কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাআলা কি বলছেন? আমি বলছিলাম যে তাকদীর,